আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্ত বাবুর বাড়িতে 6টার সময় মিট হবে। যেহেতু যাচ্ছি, সুকান্তবাবু আমাকে ওখানে ডেকেছেন এবং সাংসদরাও হয়তো কেউ কেউ থাকবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের ময়দানে নামিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই ঘটনা নিজের চোখে দেখেছেন। বিজেপির কি অবস্থা ছিল এতদিন? মন্ডল সভাপতি নিয়ে এত কিছু ঝামেলা আপনারা দেখলেন। বঙ্গ বিজেপি আছে, সেখানে বিতর্ক থাকবে না সেটা তো হতেই পারে না। তার ফলে জেলা সভাপতি নির্বাচন হয়ে গেল, বেশ কিছু জায়গায় এখনো বাকি আছে অবশ্য। জেলা সভাপতিরা এখন পাড়ায় পাড়ায় সংবর্ধনা নিচ্ছেন। আমার জানা নেই সংবর্ধনা নিতে নিতে ভোটটা চলে আসবে কিনা। কিন্তু এরপরে আজকে যেটা ঘটছে, অন্তত বঙ্গ বিজেপির নেতা কর্মী যারা আছেন, যারা বুথ লেভেলে লড়াইটা দেন, যারা পাড়ায় পাড়ায় লড়াইটা দেন তৃণমূলের বিরুদ্ধে, তারা অন্তত এবার খুশি হবেন। কারণ আজকে যে জিনিসটা ঘটতে চলেছে সেটা হচ্ছে একেবারে দিল্লিতে গিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে গিয়ে বৈঠকে বসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি বলছেন লড়াইয়ে নামতে সবসময় প্রস্তুত, শুধু সবুজ সংকেতের অপেক্ষায়। অর্থাৎ বঙ্গ বিজেপির নেতারা এতদিন যারা শুধুমাত্র বিতর্ক করছিলেন, কখনো মন্ডল সভাপতি কখনো জেলা সভাপতি, তারা এবার এটা জেনে খুশি হবেন যে পরিবর্তনের লক্ষ্যে অন্তত বঙ্গ বিজেপির মাথারা এবার এক কাট্টা হচ্ছে, যেটা এই রাজ্যের একেবারে নিচু তলার বিজেপি কর্মী সমর্থকরা দেখতে চায়। তারা দেখতে চায় যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এই সমস্ত নেতারা হাতে হাত মিলিয়ে লড়াই করুন, যাতে তারা অন্তত উৎসাহ পান। এবার কি বিজেপি নেতারা এক কাট্টা হবেন সমস্ত রকম বিবাদ, বিতর্ক, দলবাজি সবকিছু ভুলে? অন্তত আজকে যে ঘটনা ঘটতে চলেছে সেটা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঠিক কি হচ্ছে, যেটা এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং একেবারে নিচু তলায় জেলায় জেলায় পাড়ায় পাড়ায় কাজ করা বিজেপি কর্মী সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে, সবটা দেখাবো আপনাদের, শোনাবো, বলবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দুদিন আগে আপনারা দেখেছিলেন শুভেন্দু অধিকারীর ভবানীপুরে দাঁড়ানো নিয়ে একেবারে সমর্থন করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি পরিষ্কার বলেছিলেন, আমার বিশ্বাস শুভেন্দু অধিকারী দাঁড়ালে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই হারিয়ে দেবেন। শুভেন্দু অধিকারী আজকে দিল্লি গেলেন সকালের ফ্লাইটে, এবং তিনি যাওয়ার সময় পরিষ্কার বলছেন যে আজকে সোমবার সন্ধ্যায় দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে আজকে বৈঠক আছে, যেখানে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। বিজেপির সমস্ত সাংসদ এবং অন্যান্য বঙ্গ বিজেপির নেতারা থাকবেন এমনটাই জানা গেছে, শুভেন্দু অধিকারী জানালেন। তবে এতে কি আলোচনা হবে, কি নিয়ে বৈঠক, কিসের এজেন্ডা, এটা তো তিনি জানাননি। ঠিক কি জানিয়েছেন আজকে সকালে কলকাতা এয়ারপোর্টে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন আপনারা। আপনি দিল্লি যাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট আজকে বৈঠক রয়েছে দিল্লিতে, আজকে খুব ইম্পর্টেন্ট বৈঠক আজকে। না, আমি তো আপনাদের বলবো না কোথায় যাচ্ছি কি করছি, বলে আপনাদের বিষয় নয়। শুধু একটা জিনিসই জানতে পারেন, আমাদের দলীয় সাংসদদের সঙ্গে আমার সুকান্ত বাবুর বাড়িতে 6টার সময় মিট হবে। যেহেতু যাচ্ছি, সুকান্তবাবু আমাকে ওখানে ডেকেছেন এবং সাংসদরাও হয়তো কেউ কেউ থাকবে। এইচএম এর সঙ্গে দেখা হবে আজকে? বলবো না, ওটা পরে জানতে পারবো। যেটুকু আমরা জানতে পেরেছি, কোন কেন্দ্রীয় নেতা সোমবার সন্ধ্যায় সুকান্ত মজুমদারের বাড়িতে এই বৈঠকে থাকছেন না। এটা একেবারে রাজ্যের বঙ্গ বিজেপির নেতারা বসছেন, বিশেষ করে সাংসদরা বসছেন, এবং বঙ্গ বিজেপির সংগঠনের দু একজন থাকবেন। প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একসঙ্গে বৈঠক করবেন। নিশ্চয়ই বলে দিতে হবে না কিভাবে সমন্বয় বাড়ানো যায় কর্মীদের মধ্যে, সেই নিয়ে আলোচনা হবে। 11 মাস পর ভোট, সেই নিয়ে আলোচনা হবে। এবং যতদূর শোনা যাচ্ছে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে, সেই নিয়েও আলোচনা হতে পারে। কি কি নিয়ে আলোচনা হবে সেটা জানা যাচ্ছে না। বাংলার যে সমস্ত মিডিয়া যারা খবর করে তারা অবশ্যই এই বৈঠকের পাশাপাশি খাবারের মেনু কি হবে সেই নিয়ে বাংলার মানুষকে জানাতে উদ্গ্রীব হয়ে আছে। তারা জানাচ্ছেন কিভাবে সুকান্ত মজুমদারের এই 30 নম্বর এপিজে আব্দুল কালাম রোডের বাসভবনে বৈঠক শেষে নৈশভোজ হবে। আমি আপনাদেরকে সেসব আর জানাতে চাই না। কি কি মেনু হবে সেটা কোনো ইভেন্ট নয়, সেটা কোনো খবরও নয়। খবর এটাই, সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারী যাচ্ছেন বৈঠক করার জন্য। আমরা সুকান্ত মজুমদারকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি এখনো গুরুত্বপূর্ণ বৈঠকে আছেন।
আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির আরেক বড় নেতা দিলীপ ঘোষের সঙ্গে, এবং দিলীপ ঘোষ পরিষ্কার বলছেন এই লড়াইয়ে সবাইকে একসঙ্গে লড়তে হবে, আমরা একসঙ্গেই লড়ি। এই মুহূর্তে মন্ডল সভাপতি এবং জেলা সভাপতি অর্থাৎ তাদের সাংগঠনিক কাজকর্ম হচ্ছে, সেটা শেষ হয়ে গেছে, এবার লড়াই শুরু হবে। দিলীপ ঘোষ এবার এক কাট্টা হচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে। বিজেপির বড় নেতারা এক কাট্টা হচ্ছেন, যেটা এই রাজ্যের বঙ্গ বিজেপির একেবারে নিচু তলার কর্মীরা, জেলা স্তরে, পঞ্চায়েত স্তরে, পাড়ায় পাড়ায় যারা কাজ করছেন, সেটা তারা যারা দেখতে চান, সেটাই হয়তো এবার ঘটতে চলেছে। দিলীপ ঘোষ কি বললেন তা নিউজ বাংলাকে আমার সঙ্গে কথা হলো কিছুক্ষণ আগে, কি বললেন দিলীপ ঘোষ শুনুন আপনারা। কর্মীরা চাইছেন যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যারা আছেন একসঙ্গে লড়ুন। তো এই নিয়ে আপনি কি বলছেন? 11 মাস আছে বিধানসভার ভোট। পশ্চিমবাংলা জনতাও চাইছে বিজেপি লড়ুক আর জিতুক, পরিবর্তন হোক। কর্মীরা তো চাইবেনি। এখন আমাদের পার্টির মধ্যে পার্টির সাংগঠনিক নির্বাচন সংগঠন চলছে, সংগঠন পর্ব, তো সেই জন্য কিছু গতিবিধি কম আছে এবং জেলা স্তর পর্যন্ত কিছু জেলায় হয়ে গেছে নির্বাচন, জেলা সভাপতির রাজ্যে হবে। তো এই জন্য সবাই একটু কনফিউজ আছেন কে রাজ্য সভাপতি হবে, কার নেতৃত্বে চলবে ইত্যাদি ইত্যাদি। যেহেতু আমাদের রাজ্য সভাপতি এখন মন্ত্রী আছেন, তিনি থাকবেন কি না এইসব চর্চা চলছে। তো কিছুদিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। আর তখন পার্টি যখন রাস্তায় নামবে, আন্দোলন করবে, লড়াই করবে, আর তখন বাকিরাও দেখতে পাবেন যে বিজেপি একসঙ্গে লড়াই করছে বাংলায় পরিবর্তনের জন্য, তখন আর কোনো চিন্তা থাকবে না। মানে নেতা কর্মীরা দিলীপ ঘোষকে ফ্রন্ট ফুটে চাইছেন একদম ঠিক আগের মতন। দিলীপ ঘোষ সবসময় ফ্রন্ট ফুটে থাকে, পার্টি যেটুকু কাজ আমাকে দেয় আমি সেটা করি। 11 মাস আছে ভোট, এখন আপনাদের নির্বাচন চলছে, তো আপনার কি মনে হচ্ছে এখন এত দূর দাঁড়িয়ে আর কি 11 মাস আগে দাঁড়িয়ে? ঠিক আছে, 11 মাস আছে, আগে তো আর মিছিল মিটিং হয় না। মমতা ব্যানার্জি একটা মিটিং করেছেন কর্মীদের নিয়ে, তো ওনাদের সংগঠনের কাজ এরকম চলে, আমাদের দৈনন্দিন চলে, সেটা এখন কয়েক মাস একটুখানি কম আছে। আমরা মেম্বারশিপ অভিযানে ছিলাম, সক্রিয় সদস্য করলাম, তারপরে বুথে নির্বাচন করলাম, মন্ডলে, জেলায়, এই প্রক্রিয়া আমাদের সংবিধান অনুযায়ী সারা দেশে চলছে, অন্যান্য রাজ্যেও। এবং সেসব রাজ্যে কিছু রাজ্যে হয়ে গেছে রাজ্য সভাপতি নির্বাচন, কিছু জায়গায় হবে, আমাদেরটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার মনে হচ্ছে। ভোটে এবার কি পরিবর্তন সম্ভব? পশ্চিমবাংলার মানুষ বারবার বলে দিচ্ছে তারা পরিবর্তন চাইছে, আমরাও সেই পরিবর্তনের জন্য ঝাঁপাবো, আর সেটা বোধহয় হওয়ার সম্ভাবনাই আছে এবারে। সুকান্ত মজুমদারের বাড়িতে বৈঠক হচ্ছে একটাই কারণ, এখন আপনারা জানেন সংসদে অধিবেশন চলছে, ফলে লোকসভার বা রাজ্যসভার যারা সাংসদ আছেন তারা কলকাতায় বৈঠক করতেই পারতেন, কিন্তু কলকাতায় এসে আবার বৈঠক করা, আবার ফিরে যাওয়া একটা অন্যরকম ব্যাপার হতো, প্রচুর সময় নষ্ট হতো। সেজন্য একেবারে সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতেই বৈঠক হচ্ছে, যেখানে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হলো এবং বঙ্গ বিজেপির আরো নেতারা ওখানে থাকবেন, সাংসদরা থাকবেন, এবং এখানেই কিন্তু আলোচনা হবে। অর্থাৎ নেতারা কিন্তু এবার এক কাট্টা হচ্ছেন, যেটা কর্মী সমর্থকরা দেখতে চায়। দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন যে তারা প্রস্তুত লড়াই দেবার জন্য। দিলীপ ঘোষ, আপনারা জানেন দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু এই বাংলায় বিজেপি লোকসভা নির্বাচনে 18টা আসন পেয়েছিল এবং 40% ভোট ছিল বিজেপির। আসন কমে 12টা হয়েছে, কিন্তু এখনো এই রাজ্যে 38.5%-এর বেশি, অর্থাৎ 39% ভোট ব্যাংক কিন্তু বিজেপি রয়ে গেছে। আর এবারে এত কিছু ঘটনার পর, বাংলাদেশ কাণ্ড, এই রাজ্যে সরস্বতী পুজো, দুর্গা পুজো, কার্তিক পুজো কাণ্ডের পর এই রাজ্যে হিন্দুদের ভোট যে এবার বিজেপির ভাগ্যে আরো বেশ কিছুটা বাড়বে সেটা বোঝাই যাচ্ছে। একা হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, উঠে পড়ে লেগেছেন হিন্দুদের এক কাট্টা করার জন্য। পরিষ্কার বলছেন যে হিন্দুরা পান্তা ভাত খেয়ে ভোটের দিন ঘুমায়, আর আমরা মুসলিমরা ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করাই। এবার জানি না হুমায়ুন কবিরের মতন মুসলিম বিধায়করা কতটা ভোট করাতে পারবেন। আশা করছি বিজেপির নেতা কর্মীরা এবার সবকিছু ভুলে এক কাট্টা হয়ে ভোট নিজের বুথে নজর দেবেন। পরিবর্তনের সময় 2026-এ পরিবর্তন দরকার, এই জন্য সবাইকেই নিজের স্বার্থটা ত্যাগ করতে হবে। কে কোন দাদার নিচে কাজ করেন সে সমস্ত ভুলতে হবে। একটাই লক্ষ্য থাকা উচিত এবার পরিবর্তন। সোশ্যাল মিডিয়ায় এখনো যারা পোস্ট করে যাচ্ছেন এই মন্ডল সভাপতি নিয়ে বিতর্ক, জেলা সভাপতি নিয়ে বিতর্ক, এবার এগুলো পোস্ট বন্ধ করার সময় এসে গেছে অন্তত বিজেপি নেতা কর্মীদের। এই পোস্ট সাংবাদিকরা করতে পারে, কিন্তু নেতা কর্মীদের এই পোস্টটা করা একদমই উচিত নয় যারা পরিবর্তন চাইছেন।
আপাতত দিল্লিতে একটা বৈঠক হবে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অন্যান্য সাংসদরা, বঙ্গ বিজেপির নেতারা বৈঠক করবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সাংসদরা, বিধায়করা নিজের নিজের এলাকায় কি ধরনের কর্মসূচি নিতে পারবেন, কি ধরনের কর্মসূচি শুরু করবেন, সেই নিয়ে একটা রূপরেখা শুরু হবে, একটা সমন্বয় হবে। আপনারা দেখেছেন মোহন ভাগবত RSS প্রধান, তার চলে যাওয়ার পর এই রাজ্যে দুদিনের একটা সমন্বয় বৈঠক হয়েছিল RSS এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। কিভাবে একসঙ্গে সমন্বয় রেখে সবকটা বিভাগকে, যুব মোর্চা, মহিলা মোর্চাদের নামিয়ে কাজ শুরু করা হবে, এই নিয়েও আলোচনা হবে। যত তাড়াতাড়ি বাংলার প্রধান বিরোধী দল এই আলোচনা সেরে একেবারে মাঠে ময়দানে পাড়ায় ঝাঁপিয়ে পড়তে পারে, সেটাই এখন দেখার। মন্ডল সভাপতি, জেলা সভাপতি হয়ে গেছে এবং তাদের কর্তব্য হওয়া উচিত প্রত্যেকটা বুথে অন্তত 10 জন করে লড়াকু নেতাকর্মী খুঁজে বার করা, তাদের পাশে দাঁড়ানো। এখন যে সমস্ত নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া আছেন, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। যাদের বিরুদ্ধে এখনো বিভিন্ন কোর্টে মামলা করে রেখেছে, থানায় FIR করে রেখেছে, তাদের পাশে দাঁড়ানো। তবে আপাতত যেটুকু বোঝা যাচ্ছে, আজকের দিনে বিজেপির বড় নেতারা এক কাট্টা হচ্ছেন। সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারীর বৈঠক, দিলীপ ঘোষ অপেক্ষা করে আছেন একেবারে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য। কি বলবেন আপনারা? কিছু পজিটিভ দেখতে পাচ্ছেন আপনারা? অন্তত বঙ্গ বিজেপির নেতা কর্মীদের পক্ষে কিন্তু এটা একটা ভালো দিক। আপনারা কি বলেন? 3 নেতা, বঙ্গ বিজেপির নেতারা যাদেরকে বোম্বা বিষ্ণু মহেশ্বর বলেন, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা এক কাট্টা হচ্ছেন। বাকি সাংসদ, বিধায়করা এক কাট্টা হচ্ছেন। পরিবর্তনের লক্ষ্যে কি সত্যি পথ চলা শুরু করলো বিজেপি? সেটা তো আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবো। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বঙ্গ রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।